প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা তোমাদের ইংরেজি বই থেকে খুবই চমৎকার একটি টপিক নিয়ে কথা বলবো, যেটি হচ্ছে যে তোমাদের ইংরেজি বইয়ে পেজ নাম্বার 33 এর মধ্যে আছে, যার হেডিংটা হচ্ছে যে কাউন্ট ওয়াইজলি, বিচক্ষণতার সাথে গণনা করো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন সম্রাট আছেন, তারপরে হচ্ছে তার একজন উপদেষ্টা আছেন। সম্রাট এবং উপদেষ্টার মধ্যে হচ্ছে যে প্রশ্ন উত্তর পর্বের একটা খুবই চমৎকার একটি হচ্ছে যে শর্ট স্টোরি, যেটা হচ্ছে যে পড়ার পর তোমরা অনেক মজা পাবে। আর এই শর্ট স্টোরিটা হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। আর আনসার সেকশনে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, আমরা আমাদের প্রত্যেকটা ক্লাস খুবই যত্ন সহকারে এবং সময় নিয়ে তোমাদের জন্য রেডি করি, যেন তোমরা হচ্ছে শাব্দিক অর্থ সহ এই ক্লাস থেকে উপকৃত হতে পারো। তো সেই জন্য হচ্ছে যে আমরা তোমাদের কাছে প্রত্যাশা করি যে আমাদেরকে একটা সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলে, এবং হচ্ছে যে আমাদেরকে একটি লাইক দিবে। তো চলো আমরা শুরু করি। এখানে হচ্ছে যে ইউনিট 4 এর হচ্ছে যে লেসন 2। তো চলো বন্ধুরা, ইনস্ট্রাকশনে কি বলা আছে আমরা একটু পড়ি। এখানে বলা হয়েছে যে ইন পেয়ার্স, জোড়ায়। ইন পেয়ার্স মানে জোড়ায়, অর গ্রুপস অথবা দলে, অথবা দলে। রিড, রিড হচ্ছে যে পড়ো, রিড শব্দের অর্থ পড়ো। দ্য স্টোরি, শর্ট স্টোরি, ছোট গল্পটি। কাউন্ট ওয়াইজলি মানে হচ্ছে গল্পটির নাম হচ্ছে কাউন্ট ওয়াইজলি, কাউন্ট ওয়াইজলি নামক ছোট গল্পটি জোড়ায় অথবা হচ্ছে যে দলে পড়ো। দেন তারপর, দেন তারপর, তারপর কি করো? ম্যাচ মেলাও। দেন তারপর ম্যাচ মেলাও দ্য ওয়ার্ডস, শব্দগুলো। দ্য ওয়ার্ডস শব্দগুলো গিভেন ইন কলাম এ, কলাম এতে দেয়া শব্দগুলো। উইথ সাথে, দেয়ার মিনিং তাদের অর্থ। ইন কলাম বি, কলাম বির সাথে। তার মানে হচ্ছে যে এখানে আমরা যেটা বুঝতে পেরেছি, জোড়ায় অথবা দলে কাউন্ট ওয়াইজলি ছোট গল্পটি পড়ো, তার কলাম এ এর শব্দের অর্থ কলাম বি এর সাথে, শব্দের সাথে মেলাও। এটি হচ্ছে যে আমাদের পেজ নাম্বার 34 এর মধ্যে দেওয়া আছে। এই যে 34 এর মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কলাম এর মধ্যে কিছু ওয়ার্ড দেয়া আছে অথবা কিছু ফ্রেজ দেয়া আছে, আর কলাম বিতে হচ্ছে যে এটার মিনিংটা দেয়া আছে। তো এই ফ্রেজগুলো বা এই শব্দগুলো হচ্ছে তাদের অর্থগুলো খুঁজে খুঁজে আমরা মিলাতে হবে। এটাই হচ্ছে যে এই ইনস্ট্রাকশনে বলা হয়েছে। তো ইনস্ট্রাকশনের পরে আসলে আমাদের গল্পটি, যেটি হচ্ছে খুবই চমৎকার গল্প। চলো আমরা তোমাদেরকে আনসার সেকশন নিয়ে যাচ্ছি। এই হচ্ছে যে আমাদের পেজ নাম্বার 33 এর আনসার সেকশন। এই হচ্ছে যে আমাদের কাউন্ট ওয়াইজলি গল্পের আনসার সেকশন। সো প্রিয় বন্ধুরা, চলো আমরা শুরু করি। তো এখানে প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে কাউন্ট ওয়াইজলি, তার মানে হচ্ছে বিচক্ষণতার সাথে গণনা করো। গল্পটির নাম হচ্ছে কাউন্ট ওয়াইজলি, যার অর্থ হচ্ছে যে বিচক্ষণতার সাথে গণনা করো। ওয়ান ডে, ওয়ান ডে একদিন, ওয়ান ডে একদিন এম্পোর আকবর আস্কড দ্য কোশ্চেন। এম্পোর মানে হচ্ছে সম্রাট। একদিন সম্রাট আকবর, সম্রাট আকবর আস্কড দ্য কোশ্চেন প্রশ্ন করেন। হাউ মেনি ক্রোজ আর দেয়ার ইন দ্য সিটি ইন হিজ কোর্ট। হাউ মেনি, হাউ মেনি শব্দের অর্থ হচ্ছে কতগুলো বা কতটি। হাউ মেনি কতটি, ক্রোজ কাক, কাক, ক্রোজ কাক, আর দেয়ার আছে, কাক আছে, ইন দ্য সিটি শহরে। তার মানে হচ্ছে যে হাউ মেনি ক্রোজ আর দেয়ার ইন দ্য সিটি, আমাদের শহরে কতটি কাক আছে। ইন হিজ কোর্ট তার মানে হচ্ছে তার দরবারে। আমরা যেটি বুঝতে পেরেছি সেটি হচ্ছে যে এম্পোর আকবর তার রাজ দরবারে একটি প্রশ্ন করে, যেটি হচ্ছে যে আমাদের শহরে কতটি কাক আছে। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে হচ্ছে যে এভরিওয়ান ইন দ্য কোর্ট রুম বিকেম পাজলড। তার মানে হচ্ছে যে এভরিওয়ান, এভরিওয়ান মানে হচ্ছে যে সবাই, এভরিওয়ান সবাই, ইন কোর্ট রুম দরবারে, দরবারের, কোর্ট রুম মানে হচ্ছে যে দরবারের, বিকেম, বিকেম মানে হয়ে পড়ে, পাজলড হতভম্ব। তার মানে হচ্ছে যে এভরিওয়ান ইন দ্য কোর্ট রুম বিকেম পাজলড, দরবারে থাকা সবাই হতভম্ব হয়ে পড়েন। আচ্ছা, এরপরে কি হলো? এরপরে হচ্ছে যে they all tried to figure out the answer but cannot। তার মানে হচ্ছে যে they মানে হচ্ছে তারা, all মানে হচ্ছে সবাই, তারা সবাই, try to হচ্ছে যে চেষ্টা করেন, figure out মানে হচ্ছে যে খোঁজার চেষ্টা করেন, the answer উত্তর, but কিন্তু cannot মানে হচ্ছে যে পারেননি। তার মানে আমরা যেটি বুঝতে পেরেছি, they all tried to figure out the answer but cannot। তারা সবাই উত্তর খোঁজার চেষ্টা করেন কিন্তু পারেননি। এরপরে হচ্ছে যে they were asking মানে তারা জিজ্ঞেস করতে থাকেন, each other মানে একে অন্যকে, how can we count
আমরা কিভাবে গণনা করতে পারি। হাউ ক্যান উই কাউন্ট মানে হচ্ছে যে আমরা কিভাবে গণনা করতে পারি। ইজ ইট পসিবল টু কাউন্ট অল দ্য ক্রোজ অফ আ সিটি, তার মানে হচ্ছে যে ইজ ইট পসিবল মানে হচ্ছে যে এটা কি সম্ভব। ইজ ইট পসিবল মানে হচ্ছে যে এটা কি সম্ভব। টু কাউন্ট মানে হচ্ছে যে গণনা করা, এটা কি সম্ভব গণনা করা। অল দ্য ক্রোজ সব কাক অব আ সিটি, তার মানে হচ্ছে যে একটি শহরের। তার মানে তারা বলল যে হচ্ছে যে ইজ আ পসিবল টু কাউন্ট অল দ্য ক্রোজ অব আ সিটি, তার মানে হচ্ছে যে একটি শহরের সব কাক গণনা করা কি সম্ভব। আচ্ছা দেখি এরপরে কি আছে। এরপর হচ্ছে যে at the time Birbal an advisor of the emperor worked in at the time মানে ওই সময়ে, at the time ওই সময়ে বীরবল হচ্ছে কি an advisor হচ্ছে যে একজন উপদেষ্টা of the emperor মানে সম্রাটের worked in মানে হেঁটে প্রবেশ করলেন। তার মানে হচ্ছে যে at the time ওই সময়ে বীরবল অ্যান অ্যাডভাইজার অব দ্য এম্পায়ার ওয়ার্কড ইন সম্রাটের একজন উপদেষ্টা হেঁটে প্রবেশ করলেন। বীরবল নামক একজন উপদেষ্টা এসে হেঁটে প্রবেশ করলেন কোথায়, রাজ দরবারে। তারপরে হচ্ছে যে হি আস্কড হোয়াট ইজ দ্য ম্যাটার, দে রিপিটেড দ্য কোশ্চেন টু হিম, তার মানে হচ্ছে যে হি আস্কড তিনি জানতে চান, হোয়াট ইজ দ্য ম্যাটার বিষয়টি কি, they repeated the question to him তারা প্রশ্নটি তাকে জানান। বীরবল immediately smiled went up to আকবর, বীরবল immediately তার মানে হচ্ছে যে বীরবল তৎক্ষণাৎ smiled হাসলেন and মানে হচ্ছে এবং went up to আকবর মানে হচ্ছে সম্রাটের আকবরের কাছে গেলেন। এরপরে হচ্ছে যে he told the emperor Maharaj I know the answer, he told মানে হচ্ছে যে তিনি কি করলেন বললেন, the emperor মানে সম্রাটকে, মহারাজ I know মানে আমি জানি, আমি জানি, the answer হচ্ছে যে উত্তরটি। he told the emperor তিনি সম্রাটকে বললেন, মহারাজ I know the answer আমি উত্তরটি জানি। সো ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা খুবই সুন্দরভাবে ধরতে পারছো। তারপরেও যদি কোনো সমস্যা হয় আমাদেরকে কমেন্টসের মধ্যে জানাতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা এরপর হচ্ছে যে ক্যান আই টেল দেন হি অ্যানাউন্স দ্য আনসার। ক্যান আই টেল শব্দের অর্থ হচ্ছে যে আমি কি বলতে পারি, ক্যান আই টেল আমি কি বলতে পারি, দেন অতঃপর হি অ্যানাউন্সড দ্য আনসার, হি মানে হচ্ছে যে তিনি অ্যানাউন্সড বললেন দ্য আনসার উত্তরটি। তো অ্যানাউন্স শব্দের অর্থ হচ্ছে ঘোষণা করা, যেহেতু পুরো দরবার হলে মানুষজন ছিলেন তাদের মধ্যে আনসারটি তিনি বলছেন, সেজন্য এখানে অ্যানাউন্স শব্দটি ব্যবহার করা হয়েছে। তার মানে হি হচ্ছে যে তিনি অ্যানাউন্স বললেন দ্য আনসার উত্তরটি। তো এখানে হচ্ছে যে ক্যান আই টেল আমি কি বলতে পারি, দেন অতঃপর হি অ্যানাউন্স দ্য আনসার তিনি উত্তরটি বললেন। এরপরে he said that there were 21,523 crows in the city. he said তিনি বললেন that তিনি বললেন যে there were 21,523 crows মানে হচ্ছে যে 21,523টি কাক in the city এই শহরে আছে। তার মানে তিনি তখন হচ্ছে যে তিনি বললেন এই শহরে 21,523টি কাক আছে। এরপরে এম্পায়ার আকবর জানতে চান, হাউ ডিড ইউ কাউন্ট দ্য নাম্বার অফ ক্রোজ, তার মানে হচ্ছে যে কিভাবে আপনি গণনা করেছেন দ্য নাম্বার সংখ্যা অফ দ্য ক্রো কাকের, কিভাবে আপনি কাকের সংখ্যা গণনা করলেন। তাহলে হচ্ছে যে আকবর আস্কড সম্রাট আকবর জানতে চান, হাউ ডিড ইউ কাউন্ট কিভাবে আপনি গণনা করেছেন দ্য নাম্বার সংখ্যা অফ দ্য ক্রো কাকের। বীরবল রিপ্লাইড, আস্কড ইউর ম্যান টু কাউন্ট দ্য নাম্বার অফ ক্রোজ,
বীরবল রিপ্লাইড, বীরবল হচ্ছে যে উত্তর দেন, আস্কড বলুন, ইউর ম্যান মানে হচ্ছে যে আপনার লোকদের, টু কাউন্ট মানে হচ্ছে যে গণনা করতে, দ্য নাম্বার সংখ্যা অফ দ্য ক্রোজ কাকের। তার মানে হচ্ছে যে বীরবল রিপ্লাইড, বীরবল উত্তর দেন, আস্কড ইউর ম্যান টু কাউন্ট দ্য নাম্বার অফ ক্রোজ, আপনার লোকদের কাকের সংখ্যা গণনা করতে বলুন। আচ্ছা, if there are more then the relative of the crows must be visited them from nearby cities। আচ্ছা, অনেক সুন্দর কথা, চমৎকার, সে খুবই বিচক্ষণ ছিল। if there are more যদি বেশি হয়, if there are more মানে কি যদি বেশি হয়, then তাহলে the relatives of the crows মানে হচ্ছে যে কাকদের আত্মীয় স্বজন, মাস্ট বি মানে হচ্ছে যে অবশ্যই ভিজিটিং মানে হচ্ছে যে বেড়াতে এসেছে, ভিজিটিং দ্যাম বেড়াতে এসেছে, ফ্রম নিয়ারবাই সিটিজ হচ্ছে যে পাশের শহর থেকে। তার মানে if there are more then the relative of the crows must be visiting them from the nearby cities। যদি বেশি হয় তাহলে অবশ্যই পাশের শহর থেকে কাকদের আত্মীয় স্বজন বেড়াতে এসেছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে if there are fewer then the crows from our city must be visiting their relatives who live outside the city। আচ্ছা, এখানে বলা হয়েছে যে if there are fewer যদি কম হয়, if there are fewer যদি কম হয়, then তাহলে the crows কাকেরা from থেকে our city মানে হচ্ছে যে from মানে থেকে, our city মানে আমাদের শহর থেকে, must be অবশ্যই, visiting মানে হচ্ছে যে বেড়াতে গেছে, their relatives তাদের আত্মীয় স্বজনের বাড়িতে, who যারা, live হচ্ছে যে বাস করে থাকে, আউটসাইড বাইরে, দ্য সিটি শহরের। তার মানে হচ্ছে যে এখানে বলা হয়েছে if there are fewer then the crows from our city must be visiting their relatives who live outside the city। যদি কম হয় তাহলে অবশ্যই আমাদের শহর থেকে কাকেরা আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে গেছে যারা শহরের বাইরে থাকে। এরপর হচ্ছে যে the emperor smiled, তার মানে হচ্ছে সম্রাট হাসলেন, the emperor smiled মানে সম্রাট হাসলেন, he was pleased with the answer, উত্তরে তিনি খুশি হয়েছিলেন, he was pleased তার মানে হচ্ছে তিনি খুশি হয়েছিলেন, with the answer উত্তরে। as the reward Akbar gave Birbal a ruby and pearl chain, at the reward মানে হচ্ছে যে পুরস্কার হিসেবে আকবর গিভ বীরবলকে কি করলেন, দেন, গিভ বীরবল মানে হচ্ছে বীরবলকে দেন, আর রুবি মানে হচ্ছে যে একটি চুনি, এন্ড হচ্ছে যে ও বা এবং, প্যারল চেইন মুক্তার একটি মালা। তার মানে হচ্ছে যে এম্পার আকবর হচ্ছে যে তার আনসারে খুশি হয়ে তাকে হচ্ছে যে একটি চুনির এবং হচ্ছে যে একটি মুক্তার মালা উপহার দেন। তো মোটামুটি এই ছিল আমাদের কাউন্ট ওয়াইজ স্টোরিটা। আর হচ্ছে যদি আমাদের ভিডিওতে তোমাদের কোনো উপকার হয় তাহলে হচ্ছে যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে যে আমাদের ভিডিওগুলোতে লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশা।